ভালো সংখ্যা কি বুঝলাম এফ এন মানে 2 পাওয়ার n প্লাস 1 ভালো সংখ্যা বুঝেন না 2 পাওয়ার n প্লাস 1 এই আকারের সংখ্যাকে এবং একে এফ এন দ্বারা প্রকাশ করা হয় এফ এন সমান আছে তাই তো n বসে দুটো ভালো সংখ্যা সহমতি করে তো এফ এম আর এফ এন দুটো ভালো সংখ্যা যদি m বড় হয় তো m গ্রেটার দ্যান n যদি m সমান যদি n প্লাস k m যদি বড় হয় তো এর মান 5 আর এর মান 8 তুমি 8 সমান কত হয়ে যাবে 5 প্লাস 3 এই যে 5 প্লাস 3 এর মান তো 3 কথা বুঝে গেছো তাই আমরা তো সরে তাহলে এখন দেখি এটা কত হয় তাই fm - 2 ভাগে fm মানে কত এর মান কত দিছি যে n প্লাস k কত কি বসা যায় n প্লাস ভাই fm তাহলে আমি f নাকি k মান করে বসাবো তাও সমস্যা ঠিক আছে এখানে f n কত 2 পাওয়ার n তাহলে f n প্লাস কি কত 2 পাওয়ার n প্লাস কি হলো আর তাহলে তুমি এক কাজ করতে পারো f n এর মান আগে বসাইতে পারো f n সমান কি লেখা যাবে 2 পাওয়ার m কি কথা বলছেন প্লাস 1 তাই তো লেখা যাবে এখানে m এর মান কত হবে m এর মান হবে n প্লাস k তাহলে 2 পাওয়ার n প্লাস k যোগ লেখা যাবে এইভাবে লিখতে পারি সেটা এলিমেন্ট মান বলা 2 পাওয়ার n প্লাস k প্লাস 2 পাওয়ার n প্লাস k প্লাস আর মাইনাস 2 প্লাস আর এই মান বসাই তাহলে এই পার্ট আলাদা কিছু সুসুরের নামে কি 2 পাওয়ার n প্লাস k 2 পাওয়ার n * 2 পাওয়ার k সুসুরের নামে যোগ থেকে গুণ হবে না আর নিচে মনে করো যা আছে তাই আর এখানে 2 এর থেকে 1 বিয়োগ দিলে মাইনাস এখন 2 পাওয়ার n এই পাওয়ার যদি গুণ থাকে তাহলে এর পাওয়ার কিন্তু টুকে যায় যদি পাওয়ার গুণ হয় জি স্যার যেমন x³ তার হোল স্কয়ার কত হয় x 6 দাও জি স্যার তাহলে এই পাওয়ার গুণ হইছে এই 2 3 যদি গুণ দিলে সাইড বাই সাইড তাহলে এর তার যদি পাওয়ার মানে টুকে নেই তাহলে পাওয়ার গুণ হবে তো পাওয়ার গুণ আছে ওই এখানে লেখা যাবে জি স্যার যাবে আমি 2 পাওয়ার এটা তো x 2 পাওয়ার এটা কি দিছি x আর এই যে 2 পাওয়ার k এটা হচ্ছে c তাহলে এটা হবে x 2 পাওয়ার x x পাওয়ারে মাইনাস 1 আর এখানে হলো x প্লাস 1 এটা তো কাজে দেখাইছিলাম যোগ করে যদি ভাঙাইলে কি কথা বললেন না বলুন এখন এই যে এইটাতে ভাগ করে দিলে লেনে সেই নিয়ে বলুন এটা তো কাজে দেখাইছিলাম তুমি ভাগ দাও এটা x প্লাস 1 দিয়ে তুমি ভাগ দাও x পাওয়ার a minus 1 तो প্রথমে ব্যাখ্যা দিলাম প্রথমে দিবা x পাওয়ার a minus 1 তো গুণ করে দিবা x পাওয়ার a হয় আর 1 টা কি হবে মানে বিয়োগ করে দিবে এটা মাইনাস এটা মাইনাস না তাহলে আমি কেভিটিটা কা রাখি হবে মাইনাস x পাওয়ার a minus 1 মাইনাস তাহলে কত দেবা মাইনাস x পাওয়ার a minus 2 এটা তো গুণ করে দিতে হয় মাইনাস x পাওয়ার a minus 1 আর তো মাইনাস x পাওয়ার a minus 2 এটা কোন বসে না আপনি কোন সবই গুলো আছে বসে না এটা প্লাস এটা প্লাস এটা কি হবে নিয়ম কষ্ট না করে নাই করছি স্যার আচ্ছা এখন কি দেখবে n প্লাস x পাওয়ার a minus 2 আর c minus 1 এখন কত হবে প্লাস কত হবে x পাওয়ার a minus a minus 3 the minus 3 আর এই যে 1 কত হবে x পাওয়ার a minus 2 আর হলো প্লাস x পাওয়ার a minus 3 আবার বিয়োগ করো মাইনাস মাইনাস এটা কেন হবে মাইনাস x পাওয়ার a minus 3 মাইনাস আবার মাইনাস নিচে লাস্টটা কত হবে লাস্টটা হবে প্লাস এর তো আছে মাইনাস হবে প্লাস হবে মাইনাস হবে মাইনাস 1 আর প্লাস 1 গুণ করলে কত হবে মাইনাস হবে জি স্যার তাহলে এটা তো মাইনাস 1 আছে তাহলে এনে কত হবে মাইনাস আর যদি বিষয়টা বুঝতে পারছেন জি স্যার প্লাস 1 থাকলে এনে প্লাস 1 অথবা এনে মাইনাস থাকলে এনে প্লাস নেবে বিষয়টা বুঝতে পারছেন তাহলে শেষেরটা এটা তো ভাগ করতে কি বলছিস দেখছো এটা ভাগ করতে দিছে x পাওয়ার মাইনাস 1 মাইনাস x পাওয়ার মাইনাস 2 লাস্টে মাইনাস 1 এবার লাস্টে হবে মাইনাস 1 আর যদি এনে থাকতো মাইনাস 1 তাহলে প্লাস 1 জি স্যার কি কথা ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে তোমরা এই লাইনটাও বুঝতে পারলে ল্যামডা এতটা ভাগ এটা পূর্ণ সংখ্যা কারণ এখানে এ পূর্ণ সংখ্যা 2 পাওয়ার k আবার 2 পাওয়ার এটা পূর্ণ সংখ্যা
তাহলে এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা? হাতে এর মান 20 হয়ে যাবে। তাহলে এটা তো আত্ম যদি 20 হয় তার মানে কি এই সংখ্যার এই উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা তো বিভাজন। জি স্যার। পূর্ণ সংখ্যার বিভাজন কিনা? যেমন উপরে আছে মনে করো 21, নিচে আছে 3, তাহলে কত পূর্ণ সংখ্যা পাইছেন? জি স্যার। পূর্ণ সংখ্যা পাওয়া মানে তো 3 দ্বারা 21 বিভাজন, নিচের টা দ্বারা বসো। তাহলে নিচের টা দ্বারা উপরে টা বিভাজন, তাই নিচেরটা ডিভাইড। কি কথা বলছেন না? বুঝছি স্যার। এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে যে আর এক নম্বরে কি আছে স্যার? এক নম্বরে আছে fn ডিভাইড fn মাইনাস 2। জি স্যার। আচ্ছা fn ডিভাইড fm মাইনাস 8 আছে, তাই তো? জি স্যার। তাহলে আমি d দ্বারা যদি এটা হলো যে ডিভাইড যদি এটা হলো যে বাইরে তাই লিখছি যে এক হতে পাই d ডিভাইড যেটা এটা হলো যে ডিভাইড যদি কি এটা বাকি থাকবে এজন্য যদি নাম করতে হবে এটা আছে আদর করতে হবে দুই আছে। আচ্ছা d ডিভাইড 2 হয় তাহলে d এর ডিভাইজার কত? 2 এর ডিভাইজার কয়টা? 1 আর 2 1 এর ভাজক কয়টা? d মান তো ডিভাইজার 2টা। যদি d সমান হলে d সমান কত? পরে বলছি যে fn বিজোড় সংখ্যা fn বিজোড় কেন? fn মানে কত? 2 fn এর 2 পর 2 পর n না যোগ 1 না এর তো 2 প্লাস i থাকে এটা যোগ একটু যোগ না আর যোগের সাথে এক যোগ করলে কি হয়? বিজোড় হয়। বিজোড়। তাহলে fn যেহেতু বিজোড় সংখ্যা আবার d ডিভাইড fn এ দাও d ডিভাইড fn যদি fn বিজোড় সংখ্যা আর d ডিভাইড fn হয় তো d মান কি হইতে পারে? কোন বিজোড় সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য হবে? না। 27 2 দ্বারা বিভাজ্য হবে? 17 2 দ্বারা বিভাজ্য হবে? 15 2 দ্বারা বিভাজ্য হবে? তাই আমরা বলছি যেহেতু fn বিজোড় সংখ্যা আর d ডিভাইড fn d দ্বারা fn বিভাজ্য তাহলে d এর মান কখনো জোড় সংখ্যা হইতে পারে না। কি বলবো সেই যে লিখছি যে d সমান 2 মান 2 বিভাজ্য করব তার মানে কি d সমান তাহলে আমরা কি লিখছিলাম fn f d এর সমান d লিখছিলাম তাহলে এটা সমান এটা মানে কি? এটা মানে তুই বসাবো তাই কি জানো? জি স্যার। আগে তো বলছি তার মানে fn মানে বসাবো তো বসাবো এক হইলে কি বলে তাহলে সংখ্যা দিলে সহগ বসাবো এক হইলে সংখ্যা সহগ তাহলে এটা সহগ।